বন্ধুরা, আজ আমি একটা তোমাদের সামনে নতুন রেসিপি নিয়ে এসেছি বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ। চলো তবে দেখে নিই। প্রথমে আমি বাঁধাকপি ভালো করে কুচিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে নোংরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা মশলা করলাম, জিরে, আদা ও কাঁচা লঙ্কা একটা পেস্ট তৈরি করে নিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে তার ভিতরে চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নেবে, নয়তো কড়াইতে লেগে যেতে পারে চিংড়ি মাছটা। তারপরে হালকা নাড়াচাড়া করব। এটা বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, ওই জন্য হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে এসছে। চিংড়ি মাছটা এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তারপর ওই তেলের ভিতরে গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা ও একটা তেজপাতা দিয়ে দেব। লঙ্কা জিরেটা হালকা ভাজা হয়ে গেলে ওর ভিতরে আগে থেকে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেব। যতক্ষণ মশলাটা কাঁচা আদার গন্ধটা না ছাড়ে ততক্ষণ ভেজে নেব। ভাজার পরে একটা টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে লবণ দেব। লবণটা দিলে কি টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আর টমেটোটা যতক্ষণ না ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ করব, কাঁচা গন্ধটা নাহলে বেরোবে। টমেটোটা কষা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে নেড়ে নেব। এরপরে এটাতে আর একটু সামান্য পরিমাণ আমি আবারও একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটাকে কষানো যতক্ষণ এটা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ আমি এটা ভালো করে নাড়ব। তারপর দেখো কি সুন্দর তেল বেরিয়ে এসছে। এরপর আমি সামান্য পরিমাণ মিষ্টি দিয়ে দেবো। যারা যেমন মিষ্টি খেতে ভালোবাসো সেই পরিমাণ মিষ্টি দেবে। প্রায় হয়েই এসছে। নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটা গরম ভাতে খেতে কিন্তু খুব টেস্ট, সুস্বাদু। এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা ট্রাই করে দেখো বাড়িতে। ভালো লাগলে এটা কমেন্ট শেয়ার করে দিও। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।